পুলিশে আমাদের হাত দিছে। এই কালো কোটের গায়ে যে হাত দিয়েছে, এইখানে সুপ্রিম কোর্টের লয়াররা তাদের যদি গায়ে না লাগে, আমি মনে করি প্রত্যেকের চুরি করে ঘরে বসে থাকা উচিত। সবাইকে বের করে দিতে দিয়েছে। আমি বলেছি আমি একজন ক্যান্ডিডেট, আমি যদি মনে হয়ে যাই তাহলে নির্বাচন করবেন কাকে নিয়ে হবে। আমি নির্বাচনের একজন পার্ট, আমি ক্যান্ডিডেট। তাহলে কি নির্বাচন আপনারা করবেন না? আপনারা কি এককভাবে ডিক্লেয়ার করবেন? তারা আমার কথা শুনেনি, আমাকে লাঞ্ছিত করেছে, আমার 7 বর্ষ খেয়েছে, শুরু হয়নি। নির্বাচন কমিশন নিশ্চিত হওয়া না পর্যন্ত আমরা এখানে অবস্থান নিয়েছি যে আগে কমিশন নিশ্চিত করবেন। কমিশনের সব জায়গায় মুসলিম চৌধুরীর নাম দেওয়া, অথচ ওনারা সকালবেলা এসে বলছেন যে না কমিশন বলিউজ্জামান। আমরা দেখছি যে ব্যালট পেপার কোথাও কমিশনের সাইন নেই। নির্বাচনের জায়গায় নির্বাচন সাব কমিটির যাদেরকে অ্যাডপ্ট করে দেওয়া হয়েছে তাদের কোথাও কোনো সাইন নাই। আমরা জিজ্ঞেস করেছি যে কেন সাইন নাই, ব্যালট পেপারে সাইন নাই কেন, তারা কোনো উত্তর দিতে পারেনি। আমরা বলেছি আগে নির্বাচন কমিশন আগে নিশ্চিত করবেন। সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী সাহেব উনি কোথায়? ওনার যে পদত্যাগপত্র আমরা এখনো কেউ নিজ চোখে দেখি নাই। আমরা দেখতে চেয়েছি ওনার পদত্যাগপত্র কোথায়, ওনারা দেখাতে পারেননি। এবং শেষ পর্যন্ত ওনারা পুলিশ নিয়ে ভিতরে ঢুকে এখানে আরো এখানে আইনজীবীদের লাঞ্ছিত করা হচ্ছে। আমাকে বেরিয়ে যেতে বললে আমি বলেছি আমি একজন ক্যান্ডিডেট, নির্বাচনের পার্ট। আমাকে বের করে দিলে আপনারা কাকে নিয়ে নির্বাচন করবেন? এক পর্যায়ে আমাকে কলার ধরে আমার কোট ধরে আমাকে বের করে দিয়েছে। 2-3 জন আমাকে পায়ের দিকে লাথি মেরেছে। আমি এই দেশের কালো কোট সকল আইনজীবী সমাজকে বলতে চাই, আমি আইনজীবী সমাজকে বলতে চাই এই কালো কোট ছিঁড়েছে, আমার এই ব্যান্ড ছিঁড়েছে, পবিত্র ব্যান্ড। এই কোট ছেড়ায় যদি আপনাদের বিবেকে নাড়া না দেয়, কালকে থেকে কোর্টে আসা বন্ধ করে ঘরে চুরি করে বসে থাকবেন, চুরি করে বসে থাকবেন। আপনারা কোনদিন নিজেদেরকে বিজ্ঞ বলে পরিচয় দেবেন না, বিজ্ঞ বলে পরিচয় দেবেন না। আমার অনুরোধ রইল। সভাপতি প্রার্থী আমি দেখে এসেছি, আমাকে যখন একজন পুলিশ বের করে দিয়েছে এখান থেকে, পরিবেশ ভদ্রভাবেই বললেন যে ঠিক আছে আপনি এখন চলে যান, তাহলে ওরা আপনাকে আরো মারবে। তখন আমি দেখে আসলাম আমাদের সভাপতি প্রার্থী বাহাউদ্দিন খোকনকে 10-12 জন পুলিশ অত্যাচার করছে, চেয়ারের উপরে উঠে এক একজনের লাথি মারছে। আমি সেটা দেখে এখানে বেরিয়ে আসলাম। আমরা প্রধান বিচারপতির কাছে অনুরোধ করছি সুপ্রিম কোর্টের প্রিন্সিপাল হিসেবে প্রধান বিচারপতি এখানে হস্তক্ষেপ করবে। আমরা যদি সাধারণ নাগরিকদের আমরা নিজেরা যদি সেফ না থাকি, আমরা কিভাবে বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে আমরা সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।